প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বারা থেকে আরেকটি নিয়ম নিয়ে হাজির হলাম। দেখো এখানে এই অঙ্কটা গরু বা ক্ষয়ের ভিতরে সবসময় আসে। এখানে যে কোনো একটা দ্বারা থাকতে পারে, সমান্তর দ্বারা থাকতে পারে, গুণোত্তর দ্বারা থাকতে পারে। তো এখানে নিয়ম এক, যে সমান্তর দ্বারা আর হলো গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা ক্ষেত্রে ভাগ করবা, আর সমান্তর দ্বারা ক্ষেত্রে কি করবা, বিয়োগ করবা। আর নিয়ম সব একই। এই অঙ্কটা দেখলে তুমি এরকম যত ধরনের অঙ্ক আছে এগুলা তুমি পারবা। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019-এর খ নিয়ে আলোচনা করতেছি। যত অঙ্কের ভিতরে বলবে ধারাটি নির্ণয় করা এরকম সমীকরণ দিয়ে, তখন তুমি এভাবে নির্ণয় করবা। তো আজকে আমরা দেখো এখানে কি বলছে। এখানে বলছে কোনো গুণোত্তর ধারা, তার মানে এখানে কোনো ধারা দেয় না। এখানে বলছে কোন একটা গুণোত্তর দ্বারা চতুর্থ পদ আর হলো কি সপ্তম পদ এত এত দিয়ে দিছি, বলছে ধারাটি নির্ণয় কর। এইরকম যখন গুণোত্তর দ্বারা তোমরা দিয়ে দিব, বইলা দিব তারা গুণোত্তর, তখন যেই ধারাটা বলবে যে ধারাটা নির্ণয় করো, তখনও তোমার মাথা রাখতে হবে যে এখানে আমার অবশ্যই এখানে আমার কার মান নির্ণয় করতে হবে, এর মান আর আর মান আগে নির্ণয় করতে হবে। যে দ্বারা তৈরি করতে হলে, গুণোত্তর দ্বারা তৈরি করতে হলে এই সূত্রটা তোমার মাথায় রাখবা, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব ডট ডট ডট, মানে এই সূত্রটা তোমার মাথায় প্রথমেই রাখবা। যে এরকম যত অঙ্ক দেখবা, তার মানে তুমি বুঝে নাও যে এরকম যত অঙ্ক দেখবা তোমার এর মান আর আর মান লাগবে। তো এই সমীকরণের ভিতরে দেখো কোনো এর মান আর মান নাই, কারণ কোনো ধারা তারা উল্লেখ করে না, এখানে শুধু পথ উল্লেখ করছে, কততম পথ। ঠিক আছে, তো আমরা কি করব, যেহেতু এর মান আর আর মান নির্ণয় করতে হবে, তো আমরা প্রথমে চলে আসি অঙ্কের সমাধান নিয়ে। প্রথমে আমরা লিখব, মনে করি প্রথম পদ এ আর সাধারণ অনুপাত কি আর। আমরা জানি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে অনুপাত প্রকাশ করে আর দিয়ে, আর সমান্তর দ্বারার ক্ষেত্রে অন্তর প্রকাশ করে ই দিয়ে। এখন তারা কি বলছে, তোমার অঙ্কের ভিতর চতুর্থ পদ বলছে। কি বলছে? চতুর্থ পদ। চতুর্থ পদের সূত্র কি? চতুর্থ গুণোত্তর দ্বারা চতুর্থ পদ আগে জানতে হইলে আগে তোমার এনতম পদের সূত্র জানতে হবে। তাহলে এনতম গুণোত্তর দ্বারা এনতম পদের সূত্রটা কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন তারা বলছে চতুর্থ পদ, তার মানে এন এর মান কত? 4 না? তাহলে শুধু তুমি এন এর জায়গায় কি বসিয়ে দিবা? 4 বসিয়ে দিবা। এই জন্য দেখো আমরা লিখছি চতুর্থ পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এর এ 4 থেকে 1 গেলে কি থাকে? 3 থাকে। ঠিক আছে, অলরেডি একটা আমরা পেয়ে গেছি। এবার দেখো তারা কি বলছে, সপ্তম পদ। কি পদ? সপ্তম পদ। তো এই যে আমরা লিখছি সপ্তম পদের সূত্র, তাহলে এন এর জায়গায় ডাইরেক্টলি 7 বসিয়ে দিছি, তাহলে কি থাকে? 6। এখন একটু লক্ষ্য করলে দেখবা এই যে চতুর্থ পদের একটা মান কিন্তু তারা উদ্দীপকে দিয়ে দিছে না, এখানে দিয়ে দিছে। তারপরে দেখো সপ্তম পদের মানও তারা দিয়ে দিছে এখানে। হ্যাঁ, তো আমরা কি করলাম, প্রশ্ন মতে এ আর কিউব, মানে এখানে যে আর কিউবের মানটা অলরেডি তারা দিয়ে দিছে √2/3। তাই আমরা এখানে বসিয়ে দিলাম √2/3। এটা হলো কোন সমীকরণ? 1 নং। এরকম যত অঙ্ক দেখবা তুমি সমীকরণ দিয়ে করবে। ঠিক আছে, সমান্তর দ্বারা হোক, গুণোত্তর দ্বারা হোক। এখন দেখো 7তম পদের মানটাও কিন্তু তারা দিয়ে দিছে। দেখো এখানে 4/9√3। আমরা এটা বসে দিলাম, এটা হলো কি 2 নং সমীকরণ। এখন তোমার মেইনলি মাথায় একটা জিনিসই কাজ করবে, এখান থেকে আগে আমার যেমন হোক এর মান আর কার মান, আর মান নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তো আমরা কি করব, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে 2 নং ভাগ 1 নং দিব। আর যদি এটা সমান্তর দ্বারা হতো তাহলে আমরা 2 নং বিয়োগ 1 নং দিতাম। ক্লিয়ার? তো আমরা এই যে দেখো বিয়োগ দিচ্ছি, যে 2 নংটা আগে উঠাইছি, আর এই যে 1 নং, এই 2 নং এর মান, এই যে 1 নং এর মান। তারপর আমরা কি করে দিলাম, দেখো চেঞ্জ করে দিলাম। এখানে এ কাটা গেছে, তাহলে এখানে আর কিউব থাকে, 6টা থেকে 3টা গেলে গিয়া 3টা থাকে। আর এখানে আমার প্রথম যে রাশিটা আছে তাই রাখছি গুণ দিয়ে, পরের রাশিটা আমরা চেঞ্জ করে দিয়েছি। পরে যে রাশিটা ছিল এখানে গিয়েছিল 3/√2, তো এই 3 উপরে গেছে, নিচে √2 আসছে। তো এখানে দেখো অলরেডি 3 এর নামটা 9 এর ভিতরে কবার যায়? 3 বার যায়। তাহলে 3 3 কত? 9। এখন দেখো উপরে থাকে 4। তো তুমি একটা জিনিস মাথায় রাখবা, 4 এর ভেঙে তুমি কি লিখতে পারো? 2 × 2, তার মানে 2 দুগুণা কত? 4। নিচে যেহেতু √2 আছে, এজন্য তোমার মাথা রাখতে হবে একটা 2 যেই কথা, √2 হোল স্কয়ার একই কথা। √2 হোল স্কয়ার কি? একই কথা, কারণ স্কয়ারের রুটের কাটা যায়, তাহলে শুধু আবার ওই 2 2। তার মানে এই 2 যদি ঠিক থাকে, এই যে প্রথম 2টা যদি ঠিক থাকে, পরের 2 যদি তুমি √2 হোল স্কয়ার লাগছো, তাহলে √2 হোল স্কয়ার এখানে কয়বার? 2 বার না? তাহলে আমরা 2 বার এটা ভেঙে লিখতে পারিনি, বলো তো? তার মানে 4 ইকুয়াল লিখতে পারি 2 × √2 4 ইকুয়াল কি লেখা যায়? 4 এর সমান 2 × √2 এই জন্যই আমরা লিখলাম, দেখো 4 এর কাছে লিখছি 2 × √2। আর এখানে দেখো
এই যে 3 তিনবার গেছে 3 3 কেন, আর এখানে রুট 3 আছে, আর এখানে মনে মনে 1 আছে, আর নিচে রুট 2। তো এই রুট 2 কাটা যায়, উপরে থাকে 2 রুট 2, নিচে থাকে 3 রুট 2, 3 রুট 3। এখন বিষয়টা হচ্ছে তোমার এখানে যেহেতু কিউব আছে, তার মানে এই পুরো মানটারও কিউব বানাইতে হবে। তুমি তো আগেই জানো যে রুট 2 কার উপরে যদি তুমি কিউব দাও, কার উপরে কি দিলে কিউব দিলে, যেমন এইটারে লেখা যায় কি 2 রুট 2, 3 এর উপরে যদি আমি কিউব করি তাহলে এটা লেখা যায় 3 রুট 3, তার মানে এইটারে লেখা যায় 3 কিউব, আর এইটারে লেখা যায় রুট 2 হোল কিউব। তার মানে এই যে আমরা দেখো এটারে লিখছি 2 রুট 2 রে লেখা যায় রুট 2 হোল কিউব, আর 3 রুট 3 রে লেখা যায় রুট 3 হোল কিউব। তো দুটোটার একসাথে কিউব দিয়ে দিছি, উভয় পক্ষ থেকে কিউব কিউব বাদ, আর এর মান হচ্ছে, তার মানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আর এর মান মাত্র আমরা পাইছি। এখন আবার কার মান দরকার আমাদের? যদি আমরা এর মান পাই তখনই ধারাটা নির্ণয় করতে পারবো। এখন আসেন কি বলছে, আর এর মানটা 1 নং এ বসাই। তোমরা ইচ্ছা করলে 2 নং এ বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। তো আমি 1 নং ছোট দিকে এই জন্য 1 নং এ মানটা বসাইছি। 1 নং সমীকরণটা তোমার কি আছিল? 1 নং সমীকরণটা ছিল দেখো এখানে a r কিউব ইকুয়াল কি রুট 2/3। তো এই r এর জায়গায় শুধু আমরা মানটা বসিয়েছি, কার জায়গায়? দেখো a রে যা আছে তা, দেখো এখানে a রে যা আছে তা, r এর জায়গায় r এর মানটা বসিয়ে উপরে কিউব দিছি, এটা যা আছে তা। এইটা তো মাত্রই আমরা করলাম, রুট 2 এর উপরে যদি কিউব দাও এটা লেখা যায় 2 রুট 2, আর এটার উপরে কিউব দিলে 3 রুট 3, আর এখানে এটা যা আছে তা। এখন দেখো এইটা যা আছে তা, এটা গুণ দিয়ে আমরা উপরে গেছে 3 রুট 3 আর নিচে আসছে 2 রুট 2। তো এই রুট 2 এই রুট 2 কাটায় 3 3 কাটা, তাহলে উপরে থাকে রুট 3 আর নিচে থাকে কি 2। অলরেডি আমাদের কাঙ্ক্ষিত এর মান আর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের যে ধারাটা আমি আগে বলছিলাম অঙ্কটা শুরুর আগে, যে যখন কোনো গুণোত্তর ধারা নির্ণয় করতে বলবে তখন এই সূত্রটা মাথা রাখতে হবে, a প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব। তো এখানে তুমি কি করবে, এই সূত্রটাকে লিখবা। ইচ্ছা করলে তুমি আর কিউব না লিখলেও চলবে, এতটুকু লিখে ডট ডট দিয়ে দিলে চলবে। তো এখানে a প্লাস এ আর, এর জায়গাতে এর মান বসিয়ে দাও, এর মান কি রুট 3/2 বসিয়ে দাও, a প্লাস এর প্লাস, আবার এর জায়গায় রুট 3/2, আবার এটা কি গুণাকার না গুণ, এই আর এর জায়গাতে আর মান বসিয়ে দাও। এখন a প্লাস এর প্লাস, এর জায়গাতে এর মান, আর এর জায়গাতে আর মান বসিয়ে উপরে স্কয়ার, প্লাস এর জায়গাতে এর মান, আর এর জায়গাতে আর মান বসিয়ে উপরে কিউব। দেখো এটা যা আছে তা, এই রুট 3 কাটা যায়। তো এখানে দেখো তো রুট 2 আছে, রুট 2, আর এখানে শুধু 2। তোমাদের কি মাথায় আছে যে এরকম উপরে বা নিচে যদি রুট 2 থাকে আর নিচে যদি 2 থাকে, এই রুট 2 রে খাইতে হইলে নিচের 2 রে দুইটা রুট 2 লিখতে হবে। শুধু 2 না, 3 এর ক্ষেত্রে যদি উপরে রুট 3 থাকে নিচের 3 রে দুইটা রুট 3 লিখতে হবে। তো আমরা ওই কাজটাই এখানে করছি। দেখো এই 2 রে আমরা দুইটা রুট 2 লিখছি, হ্যাঁ। তো এখানে এটা যা আছে তা। এখন এই স্কয়ারে কাটাকাটি করলে এখানে কি থাকে 2, এখানেও স্কয়ারে কাটাকাটি করলে 3 থাকে। তো আমরা যেহেতু উপরে রুট 3 আছে, নিচের 3 রে কয়টা রুট 3 লেখা যায়? তাহলে এই যে আমরা লিখে দিয়েছি দুইটা রুট 3। ওকে, এখানে কয়টা রুট 3 আছে? দুইটা রুট 3 আছে। আর এটা যা আছে তা, এটার তো লেখা যায় 2 রুট 2, আর এটার লেখা যায় 3 রুট 3। তো অলরেডি আমরা রুট 2 কাটাকাটি গেছি, উপরে 1 আছে আর নিচে যা আছে তা, এই রুট 3 কাটা, এই 2 কাটা, উপরে 1 আছে আর নিচে লিখি রুট 3 প্লাস এখানে 2 কাটা, এখানে রুট 3 কাটা, তাহলে উপরে রুট 2 থাকে আর নিচে 3 থাকে। এই হচ্ছে আমাদের সমাধান। ওকে, আশা করি সবাই বুঝতে পারবে।